সংকীর্তনাই কপিতরৌ কমলায় তৎসৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগতে প্রিয় করৌ করুণার অবতার। সংকীর্তনের পিতা গৌর সুন্দর, তার সম্পর্কে প্রথমেই পদকর্তা বললেন। কি বললেন? কলি ঘোর ত্রিবিধি গোরাশীল জগ জগ। গোরাশীল মানে গোরাশীল মানে গ্রাস করেছে। কি গ্রাস করেছে? অন্ধকারকে গ্রাস করেছে। কোন অন্ধকারে মাগো? তখন কি সূর্য ওঠেনি? না, তখন সূর্য উঠত না। এখন নতুন করে সূর্য উঠছে মাগো? না মা, তখন সূর্য উঠতো, লাইটও জ্বলতো, হেরাকিনও জ্বলতো, মোমবাতিও জ্বলতো, কিন্তু অন্ধকার হয়ে যেত। তাহলে সেটা কোন অন্ধকার মাগো? আমাদের ভেতরের অন্ধকার। আমাদের এই ভেতরের অন্ধকার অজ্ঞানতা, অর্থাৎ ভগবানকে ভুলে থাকা। গীতাতে ভগবান বলেছেন, কি বলেছেন মাগো? ভগবান গীতাতে বলেছেন, যাতে কারসি যাদস্য নাসি জানে যবসি তদসি জগ। অর্থাৎ তুমি যা করবে, তুমি যা করবে আমাকে লক্ষ্য করে করবে। তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে, তুমি যা পড়বে আমাকে নিবেদন করে পড়বে। এটাই বাবা আমাদের কলিযুগের ধর্ম। কিন্তু এটা কি আমরা পেরেছি মা? পারি না। তাই অজ্ঞানতার অন্ধকারে যে আমরা ভগবানকে ভুলে থাকি, এটাই হচ্ছে আমাদের জীবনের অন্ধকার। এবার বলুন তো মাইরা, অন্ধকার কাদের ভালো লাগে? যারা চোর ডাকাত পুলিশ, তাদের অন্ধকারকে খুব পছন্দ হয়। কিন্তু যেনারা সাধুগুরু বৈষ্ণব, যেনারা ভক্তি নিয়ে হাঁটাচলা করে, তেনাদের অন্ধকারে খুব অসুবিধে হয়। ঠিক সেই রকম যেনারা তার্কিক, যেনারা দুরাচারী, যেনারা অধার্মিক, তেনাদের অন্ধকারকে খুব পছন্দ হয়। আপনারা বলবেন মা উদাহরণ কি? উদাহরণ হলো দুর্যোধন। দুর্যোধন ভগবানকে দেখেছেন, আর অর্জুন ভগবানকে দেখেছে, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু মাগো আলাদা। ভগবানকে দেখেন যখন অর্জুন, অর্জুন জানেন যে ইনি পরমাত্মা। কারণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আপনারা বলবেন মা, অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন বলেই অর্জুন ভগবানকে চেনে। দুর্যোধনকে ভগবান বিশ্বরূপ দেখায়নি, সেই জন্য দুর্যোধন ভগবানকে চেনে না। কিন্তু নাগমা, দুর্যোধনকেও যেমন ভগবান বিশ্বরূপ দেখিয়েছে, অর্জুনকেও ঠিক সেইভাবে বিশ্বরূপ দেখিয়েছে। আপনারা বলবেন কোন দিনে মা? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, তার কয়েকদিন আগে ভগবান শ্রীহরি গিয়েছিলেন দুর্যোধনের কাছে। ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, দুর্যোধন, 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 দুর্যোধন,
যেই দুর্যোধন বলেছেন, আপনি দুর্যোধনে কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে বলে উঠলেন, কি ব্যাপার তুমি এখানে? দুর্যোধন, আমি 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 একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য এখানে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আবার কি? দুর্যোধন, দুর্যোধন তুমি পারো, দুর্যোধন তুমি পারো একমাত্র এই রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে। দুর্যোধন, কত নারী, কত পুরুষ, কত সন্তান, কত পিতা, কেউ তার বাবাকে হারাবে, কেউ তার মাকে হারাবে, কেউ তার সন্তানকে হারাবে। তাই আমি বলছি দুর্যোধন, তাই আমি বলছি তুমি 5 ভাইকে 5টা গ্রামে দান করে দাও। ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওই 5 ভাইকে 5টা গ্রাম। শোনো কৃষ্ণ, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ঘরে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে, আমার রাজ্যে দাঁড়িয়ে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না? এর শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। তবে আর একটা কথা শুনে রাখো কৃষ্ণ, ছুচাত্রে বেদিনী, যুদ্ধ ছাড়াও ছুচেরি ডগাতে যতটুকু মাটি, সেই মাটিটুকু কিন্তু আমি বিনা যুদ্ধে দিতে পারবো না। এই কে আছিস? এ বেটা গোয়ালার ছেলেকে আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দে। আজকে সারাদিন ও বেটা আমার ঘরে বাঁধা থাকবে, এটাই হবে ওই কৃষ্ণের শাস্তি। দুর্যোধন, দুর্যোধন এই কথা বলে যেই সামনের দিকে তাকিয়েছেন, যেই সামনের দিকে তাকিয়েছেন মা, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগৎ কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগৎ কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগৎ কৃষ্ণ। হরি 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 হরি। ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দুর্যোধন সামনের দিকে দেখছেন কৃষ্ণ, পেছনের দিকে দেখছেন কৃষ্ণ, ডান দিকে দেখছেন কৃষ্ণ, বাম দিকে দেখছেন কৃষ্ণ, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। তাহলে বলুন তোমার, এটা কি ভগবানের বিশ্বরূপ নয়? বিশ্বরূপ মানে কি? বিশ্বরূপ মানে যিনি বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে তিনি বিরাজমান। কিন্তু দুর্যোধনে সেটা বুঝতে পারলেন না। দুর্যোধনে ভেবে নিলেন এটা কৃষ্ণের কোনো মায়াবী শক্তি। কিন্তু দুর্যোধন এটাই জানে না মাগো, যে যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই,
কৃষ্ণ তাহারাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকবে না, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ থাকবে না। দুর্যোধন সেটা বুঝতে পারলেন না। দুর্যোধনে ভেবে নিলেন এটা কৃষ্ণের কোন মায়াবী শক্তি। কেন বুঝতে পারলেন না? দুর্যোধনের মনের মধ্যে একটা অহংকার কাজ করছে যে আমি তো অনেক বড়, ও কৃষ্ণ ও তো বেটা গোয়ালার ছেলে। এই যে মাগো আমাদের জীবনের অন্ধকার, এই যে জীবনের অহংকার, এটাই হচ্ছে আমাদের জীবনের অন্ধকার। এই কলিযুগের মানুষের এই দেহের অন্ধকারটাকে, এই দেহের অন্ধকারকে আলোতে পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার জন্য এলেন কে গো মা? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলিযুগে মানুষের করাল গ্রাসকে আলোতে পরিপূর্ণ করতে নিয়ে যাওয়ার জন্য এলেন কে? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অনর্পিত চরণে চিরাগে করুণায় অবতীর্ণ কালো সমর্পয় তন্ন তোজ্জ্বল রসাং সভক্তির শ্রিয়ম হরিপুরাট সত্যদ্রুতি কদম্ব সন্দীপিতম সদাহৃদয় স্কন্দনে স্ফুরতব শ্রী শচী নিজস্ব প্রেম সম্পত্তি, যার দ্বারা জীব ভগবানকে পেতে পারে, যা অন্যান্য কোন যুগে ভগবান মাগো এত করুণা করেন। সত্য যুগের ভগবানও করেননি, ত্রেতা যুগের ভগবানও করেননি, দ্বাপর যুগের ভগবানে করেনি বলা যাবে না। তবে বৃন্দাবনের বাইরে তিনি এই প্রেমে কাউকে দেন। কিন্তু কলিযুগের ভগবান মাগো কি গো, আপনারাই বলুন, কলিযুগের ভগবান শুধু নদিয়া জেলাকে নয়, শুধু হাওড়া জেলাকে নয়, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, 24 পরগনা, প্রতিটি বিশ্বে চিৎকার করে ঘোষণা করে দিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারে হইবে মোরে মধুমাখা কৃষ্ণ। দেখুন তো কলিযুগের ভগবান কতটা করুণাময়, কলিযুগের ভগবান কতটা দয়ার সাগর। তিনি কোনো যোগ্যতার সার্টিফিকেটও চাইলেন না। তুমি এমএ করেছো না গ্রাজুয়েশন করেছো আমি তাও দেখব না, তুমি ব্রাহ্মণ না চন্দ্রাল আমি তাও দেখব না, তুমি ধনী না দরিদ্র আমি তাও দেখব না। তিনি দেখলেন না জাতির বিচার, তিনি করলেন না যোগ্যতার বিচার, তিনি গুণের বিচার করলেন না। যাকেই দেখতে পেলেন তাকেই যেচে সেধে প্রেম বিতরণ করলেন। তাই ভক্তরা সবাই মিলে একসঙ্গে বলে উঠলেন হরি নাম কারো ভাই, হরি নাম হরি নাম
আমার মতো আপনার মতো পাপাচারী অত্যাচারী দুরাচারী জীবকে করুণা করবার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন কি মা কলিযুগের ধর্ম হরির নাম সংকীর্তন। বিদায় গৌর হরি বল। এই হরির নাম সংকীর্তন এই কলিযুগে মানুষে মাগো হরির নাম ছাড়ার কোনো গতি নাই। হরি বল। আমার মতো আপনার মতো পাপাচারী অত্যাচারী জীবকে করুণা করবার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন এই হরির নাম সংকীর্তন। বিদায় গৌর হরি বল। আমার আপনাদের শিক্ষার দ্বারা মাগো আমাদের গৌরের রূপ বর্ণনা করা যাবে না। কেন? জাতি বিদ্যা মহৎ পঞ্চরূপ যৌবন মেয়ে বাঁচাও জাতকে তো পরিবার জয়তে পঞ্চভক্তি কণ্টকা। এই ভক্তি পথের কাঁটা হচ্ছে মাগো জ্ঞান। এই ভক্তি পথের কাঁটা হচ্ছে মাগো জ্ঞান। আমরা বলি না ছেলে মেয়েদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, তাই তো? কিন্তু আধ্যাত্মিকময় জগৎ বলছেন জ্ঞানী হলেই অহংকার চলে আসে। হরি বল হরি বল। আর যখনই আমাদের মধ্যে অহংকার চলে আসবে না মাগো আমাদের কাছ দিয়ে ভগবান চলে গেলেও আমরা ভগবানকে চিনতে পারবো। হরি বল হরি বল। আমার সামনে ভগবান দাঁড়িয়ে থাকলেও আমি ভগবানকে চিনতে পারবো না। এই জ্ঞান এই অহংকার ভগবানকে চিনতে দেয় না মাগো। কেন জানেন? একটু ছোট্ট করে উদাহরণ দিই। যে ভগবান আজকে অর্জুনের রথের সারথি, ভগবান কৃষ্ণ রথে বসে রয়েছে। যে ভগবান আজকে অর্জুনের রথের সারথি সেই ভগবান অর্জুনকে বলছে সখা কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে আমি অনেক পাপ করেছি। হরি বল। সেই পাপ থেকে মুক্ত হতে গেলে না আমাকে গঙ্গায় স্নান করতে হবে। তার কিছুক্ষণ আগেই ভগবান অর্জুনকে বলেছেন, কি বলেছেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে ধরো, আমি সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। কিন্তু ভগবানের কথা অর্জুনের বিশ্বাস হয়নি বলেই আজকে অর্জুন গঙ্গায় স্নান করতে যাবে। এখন ভগবান কৃষ্ণ একটু মিষ্টি হেসে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি গঙ্গায় স্নান করতে যাবে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রথের উপরে উঠে বসো, আমি তোমাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যাচ্ছি। অর্জুন ঠাকুর রথের উপরে উঠে বসেছেন। ভগবান কৃষ্ণ আজকে রথের সারথি হয়ে অর্জুনকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছেন। যাকে মে সুন্দর হে দো নামে চাহে কৃষ্ণ কাহো ইয়ারা बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। जाके में सुंदर है दोहना चाहे कृष्ण का हो यारा, जाके में सुंदर है दोहना चाहे कृष्ण का हो यारा बोलो राम राम राम।
অসুবিধে হবে। তো যেনারা বুঝতে পারছেন না তাদের জন্য একটু বলি, এই গানটির মধ্যে বলছেন ভগবান রাম আর ভগবান শ্যাম, অর্থাৎ ভগবান রামচন্দ্র আর ভগবান শ্যামসুন্দর। ভগবান রামচন্দ্র তিনি এসেছেন কোথায় মাগো জানেন? অযোধ্যায়। আর ভগবান শ্যামসুন্দর তিনি এসেছেন কোথায়? কি গো মাই? কোথায়? মথুরায়, কংসের কারাগারে, তাই তো? ভগবান রামচন্দ্র তিনি দেখতে কেমন জানেন? সবুজ রঙ। আর ভগবান শ্যামসুন্দর তিনি কেমন দেখতে? নীল আকাশের মতো। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র মাগো কি সেবা করে গো? বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ক্ষীর, সর, ছানা, মাখন, নবনী এইসব সেবা করে, তাই তো? আর ভগবান রামচন্দ্র কি সেবা করে? সবরী রেঠো, সবরী রেঠো ফল সেবা করে। তাই এই গানের মধ্যে বলছেন মাখনে ব্রজ মে কে চুরাবে, মাখনে ব্রজ মে কে চুরাবে, একে তেরে ভেলনে কে খাবে। মাখনে ব্রজ মে কে চুরাবে, একে তেরে ভেলনে কে খাবে। दोनों दिन के दुख हरते हैं, दोनों दिन के दुख हरते हैं, दोनों पूरन को चाहे कृष्ण का हो बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम। আজকে অর্জুন ঠাকুরকে গঙ্গায় স্নান করাতে নিয়ে এসেছে। এখন অর্জুন ঠাকুর গঙ্গার সামনে চলে এসেছে। এখন অর্জুন ঠাকুর সখা কৃষ্ণকে বলছে, আরে সখা কৃষ্ণ, আরে 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 দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর অত সামনে রথ নিয়ে যেতে হবে। তুমি এখানে সামনে তো অনেক কাদা রয়েছে, তো তুমি এখানে উঠে বসো, এই রথের উপরে বসো। আমি 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 তাড়াতাড়ি করে গঙ্গায় স্নান করে তাড়াতাড়ি করে চলে আসবো। ভগবান কৃষ্ণ রথের উপরে বসে আছে, আর অর্জুন ঠাকুর গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে। গঙ্গার পাশ দিয়ে যেতে যেতে ঘাটকে যাওয়ার জন্য গঙ্গার ধার দিয়ে মাগো যাচ্ছে। এখন গঙ্গার পাশ দিয়ে যেতে 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 দূর থেকে দেখছে, দূর থেকে দেখছে যে যেই ঘাটে স্নান করবে না মাগো, সেই ঘাট দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। এমন সময় অর্জুন ঠাকুর বলে উঠলেন, ছি 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 ছি, আমি যেই ঘাটে স্নান করব সেই ঘাট দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। ছি 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 ছি, পচা গলা বিশ্রী যুক্ত মরা। তাহলে এখন কি করা যায়? আমি কোন ঘাটে স্নান করব? অন্য ঘাটে স্নান করতে গেলে তো সময় লাগবে। আমি তো কৃষ্ণকে বলে এসেছি যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসব। তো এখন কি করা যায়? কি করা যায়? এখন ভাবতে 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 ভাবতে, আচ্ছা ঠিক আছে, ওই মরাটা ভেসে চলে যাক। ওই মরাটা ভেসে চলে গেলে জলটা সরিয়ে দিয়ে আমি স্নান করে নেব। বলে ততক্ষণ আমি ওই পচা মরাটার দিকে তাকাতে পারবো না, আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকি। অর্জুন ঠাকুর উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ভগবানের মায়ায় ভগবান দুটো শ্রীগালকে পাঠিয়েছেন ওই গঙ্গার ধারে। একটি ছোট্ট শ্রীগাল আর একটি বড় শ্রীগাল। ছোট্ট শ্রীগাল সেই বড় শ্রীগালকে তার দাদাকে বলছে, দাদা ও দাদা, দাদা বড্ড খিদে পেয়েছে দাদা, আজকে 3 দিন হলো কিছু খাওয়ার পাইনি, কি করা যায় বলো তো? দাদা বলি, ভাই
আমারও তো বড্ড খিদে পেয়েছে, আজকে 3 দিন হলো পেটে কোনো খাবার জুটছে না, কি করা যায় বলতো ভাই? এমন সময় দুজনে আলোচনা করতে করতে ওই ছোট্ট ভাইটির চোখ চলে গিয়েছে ওই গঙ্গার দিকে। চিৎকার করে বলে উঠলো, দাদা, ও দাদা, দেখো দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, গঙ্গার ধার দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে সেই মরাটাকে দাঁত দিয়ে টেনে কামড়ে তুলে সামনের দিকে নিয়ে এসেছে। সামনের দিকে নিয়ে এসে ছোট্ট শিকারীর বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খাওয়ার জন্য ছুটে এগিয়ে যাচ্ছে। এমন সময় বড় শিগাল ভাইকে বলে উঠলো, ভাই একটু দাঁড়িয়ে যাও। কেন দাদা? আমার প্রচন্ড খিদে পেয়েছে। বলে, ভাই আমারও তো বড্ড খিদে পেয়েছে নাকি, একটু দাঁড়িয়ে যা ভাই। বলে, কেন কেন দাদা, আমি কেন দাঁড়াবো? বড় শ্রীগালটি তাড়াতাড়ি করে এসে সেই মরাটার 3টে জায়গায় গন্ধ নিয়ে নিয়েছে। একটি কানে, একবার মুখে, একবার বুকে, 3টে জায়গায় গন্ধ নিয়ে বড় শিকার ভাইকে বলে উঠলো, ভাই এ মরা খাওয়া যাবে না। কেন কেন খাওয়া যাবে না দাদা? আমরা তো মরা খাই, কিন্তু এ মরা খাওয়া যাবে না কেন? আরে ভাই, আমি 3টে জায়গায় গন্ধ নিয়ে দেখলাম এই মরাটা খাওয়া যাবে না। বলে, কেন খাওয়া যাবে না? বলে, তুমি কেন গন্ধ নিলে দাদা? বলো না দাদা, তুমি 3টে জায়গায় গন্ধ নিলে কেন? দাদা ভাইকে বলে উঠলো, ভাই ওরে ভাই রে, আমি ওরে কানে গন্ধ নিয়ে দেখলাম যে ওই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত, ওই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত ওই মরাটার এখনো গুরু দীক্ষা হয়নি। ওরে ভাই, যে জীবের গুরু কনন নাহি হয়, সেই জীবকে পশু বলি জানিবে নিশ্চয়। ওরে ভাই, এই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত এখনো গুরু দীক্ষা হয়নি। না 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 না, এ মরা খাওয়া যাবে না। বলে, দাদা তুমি মুখে গন্ধ নিলে কেন? ওরে ভাই, বুঝতে পারছিস না ভাই, এই মরাটা এত সুন্দর বদনে পেয়েও, এত সুন্দর দেহ পেয়েও, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এই মরাটা মৃত্যুর আগে পর্যন্ত এই বদন দিয়ে, এই মুখটা দিয়ে একমাত্র মধু মাখা কৃষ্ণ নাম একবারও বদনে বলে না। বলে, দাদা তুমি বুকে গন্ধ নিলে কেন? বলে, ভাই বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না ভাই, এই মরাটা এত সুন্দর দেহ পেয়েও, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এই মরাটা মৃত্যুর আগে পর্যন্ত এখনো কোন সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। ওরে ভাই, এর না হয়েছে গুরু দীক্ষা, না করেছে হরির নাম উচ্চারণ, আর না করেছে সাধু সঙ্গ। তাই ভাই এ মরা খাওয়া যাবে না। বলে, চলে ভাই চল, অন্যদিকে যাই, অন্যদিকে কোথাও খাওয়ারের খোঁজে যাই। ভাই যাচ্ছে, যেতে 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 না ওই দাদাটা ওই মরাটাকে একটা লাথি মেরে চলে যায়। এমন সময় ভাই বলে উঠলো, দাদা ও দাদা, তুমি মরাটাকে লাথি মারলে কেন? বলে, লাথি মারবো না মানে? এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এত পাপী লোক,
এত সুন্দর বদন পেয়েও হরির নাম উচ্চারণ করেনি, এত সুন্দর কর্ণ পেয়েও গুরুর নাম মন্ত্র নাইনি, এত সুন্দর দেহ পেয়েও সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেনি। বলে এ তো পাপী লোক। বলে সেই জন্য আমি একে একটা লাথি মেরে দিয়েছি। ভাই দাদাকে বলে, দাদা ও পাপী বলে ওকে লাথি মেরেছো? বলে ওই মরাটার থেকে পাপী লোক ওই যে দেখুন, ওই যে পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ও গো দাদা গো, অর্জুন ঠাকুর পেছন ঘিরে তাকিয়েছিলেন। যেই বলেছেন পেছনে দাঁড়িয়ে আছে, অমনি অর্জুন ঠাকুর বিশাল বড় গদা তুলেছে। বলে এই মূর্খ শ্রীগণ, তুই নাকি আমাকে বলিস আমি দ্বিগুণ মূর্খ পাপী? তোকে এক্ষুনি আমি মেরে শেষ করে ফেলবো, জানিস তো? আমাকে কিনা বলে মূর্খ পাপী? বলে অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন? মারুন না, মারুন, কিন্তু মারার আগে তিনটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি তিনটি প্রশ্নের উত্তর? তোর আবার কি প্রশ্ন? বলে অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর বলতে পারেন অর্জুন ঠাকুর আপনি এখানে কেন এসেছেন? বলতে পারবো না মানে? আমি এখানে কেন এসেছি বলতে পারবো না? মূর্খ শ্রীগাল বোকা কোথাকার, আমি তো এখানে গঙ্গার স্নান করতে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্জুন ঠাকুর, আচ্ছা ঠিক আছে, বলতে পারেন, বলতে পারেন অর্জুন ঠাকুর গঙ্গায় স্নান করলে কি হয়? বলতে পারবো না মানে? গঙ্গায় স্নান করলে কি হয় বলতে পারবো না? গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, পাপ থেকে মুক্ত হয়। আচ্ছা ঠিক আছে অর্জুন ঠাকুর, আমার ৩ নম্বর প্রশ্ন, বলতে পারেন অর্জুন ঠাকুর, বলতে পারেন যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি হয়, সেই গঙ্গার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? বলতে পারবো না মানে? গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে বলতে পারবো না? ভগবানের নখ থেকে, ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি। ঠিক আছে ঠিক আছে অর্জুন ঠাকুর, আমার সব প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। বলে অর্জুন ঠাকুর গুণে দেখলে মনে হয় আপনি আমাকে 100 বার মূর্খ বলেছেন, কিন্তু 100 বার যে আমাকে আপনি মূর্খ বলেছেন তার থেকে দ্বিগুণ আপনি মূর্খ পাপী। কি আমি দ্বিগুণ মূর্খ পাপী? বলে অর্জুন ঠাকুর আপনিই তো বললেন যে ভগবানের চরণ থেকে, ভগবানের নখ থেকে গঙ্গার সৃষ্টি, তাই তো? তাহলে যে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে অর্জুন ঠাকুর, সেই ভগবান আজকে আপনার রথের ওপরে বসে আছে। সেই ভগবানের চরণ ছেড়ে আপনি গঙ্গায় স্নান করতে এসেছেন। যে ভগবানের চরণে ছেড়ে গঙ্গায় স্নান করতে আসে, তার থেকে মূর্খ পাপী এই স্বর্গবর্ত পাতালে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ছোট্ট শ্রীগালের কথা শুনেই অর্জুন ঠাকুরের ধ্যানে ভঙ্গ হয়ে গেল। একই 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 অর্জুন ঠাকুর ছুটতে 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 সেই রথের দিকে এগিয়ে যাচ্ছে। অর্জুন ঠাকুর ছুটতে ছুটতে সেই রথের দিকে এগিয়ে যাচ্ছে, আর বদনে বলছে
নিঠুর হয়ে নিঠুর হয়ে এই করেছো ভালো, এই করেছো হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। এমনি করে হৃদয়ে তীব্র দহনে জ্বালো, নিঠুর হয়ে এই করেছো ভালো, এই করেছো ভালো, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই গান তো আপনারা সকলেই শুনেছেন। এই গান সকলের পরিচিত গান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কি বললেন? ধূপে যতক্ষণ না আগুন দেওয়া হয়, ধূপ থেকে কি কখনো সুগন্ধ বেরোয়? কি গো মা? ধূপে যতক্ষণ না আগুন দেওয়া হয়, ধূপ থেকে কখনো সুগন্ধ বেরোয় না। তদ্রূপ এই কলিযুগের মানুষেরা যতক্ষণ না মনে দুঃখ পায়, ততক্ষণে ভগবানের কথা মনে করতে পারে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ গানের ভাষায় বললেন, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কোনো আলো, নিঠুর হয়ে এই করেছো ভালো। হৃদয় গৌর হরি হরি তাই মাগো শ্রীকালের কথা শুনে অর্জুন ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। অর্জুন ঠাকুর শ্রীকালের কথা শুনে তিনি ভগবানকে চিনতে পারলেন। ভগবানের মায়ায় ভগবানের দুটো শ্রীকালকে অন্যদিকে পাঠিয়ে দিলেন। তাই মাগো, যাতে বিদ্যা মহৎ পঞ্চরূপ যৌবন মে বাচ, যাতকে তো পরিবার জয়তে পঞ্চ ভক্তি কণ্টকা। এই ভক্তি পথের কাঁটা হচ্ছে মাগো জ্ঞান। যখনই আমাদের মধ্যে জ্ঞান আসবে না, যখনই আমাদের অহংকার চলে আসবে, আর যখন আমাদের অহংকার চলে আসবে, তখন আমাদের সামনে ভগবান দাঁড়িয়ে থাকলেও আমরা ভগবানকে চিনতে পারবো না। তাই আমার মহাপ্রভু বললেন, এই কলিযুগের মানুষের এই অন্ধকার, এই অহংকার দূরীভূত হবে কেমন করে? এই কলিযুগের একমাত্র ধর্ম এই হরিনামে সংকীর্তন করবে। হরি বল রে, হরি বল রে, সবাই মিলে হরি বল রে বদনে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল।
যদি কৃষ্ণ ভজনে করে, সে যদি গৌর ভজনে করে, তাহলে তার সব কিছু শেখা হয়ে যায়। তাই পদকর্তা বলছেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্ববিদ্যা